أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতি অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সহিহ কোরআন শরীফ সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড বা পারা ওহির সূচনা পর্ব থেকে 245 আছে হাদিস। এই হাদিসে অনেক কিছু আছে। প্রথমে আছে নিয়তের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে প্রথম ওহী আগমন ঘটে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, যেমন নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। নিয়তের বর্ণনা। হাদিস 1 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি একদা মসজিদের নববীর মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি। তিনি বলেছেন, মানুষের সমুদয় কাজ নিশ্চিতভাবে তার নিয়ত অনুসারেই হয়ে থাকে, আর মানুষ যা নিয়ত করে তাই হাসিল হয়। সুতরাং যার হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য হয় তা সে পেয়ে থাকে, আর যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হিজরত করা হয় তা হলেও তার হিজরত সে অনুযায়ী হয়ে থাকে। 2 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু এর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওহী কিভাবে আসে? উত্তরে তিনি বলেন, কোন সময় এমন হয় যে তার ঘণ্টা ধ্বনির ন্যায় আসে। এ প্রকারের ওহী আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত শান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি। আবার কোনো সময় ফেরেশতা মানুষের আকৃতি আমার কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে থাকেন, আমি তৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, অতি প্রচণ্ড শীতের সময় ওহী নাজিল কালে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি এমন ঘর্মান্ত হয়ে পড়তেন যে তার ললাট মোবারক থেকে ঘাম বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ প্রথম ওহী। হাদিস নাম্বার 3। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আগমনের সূচনা হয় ঘুমের মধ্য স্বপ্নাকারে। স্বপ্নে তিনি যা দেখতেন তাই দিবালোকের ন্যায় তার কাছে স্পষ্ট হয়ে যেত। কিছুকাল এ অবস্থা চলার পর আপনা থেকেই তার অন্তরের লোকালয়
হতে সংস্রবিত নিজের থাকার প্রেরণা উদিত হয়। তিনি মক্কা নগরী হতে 3 মাইল দূরে হেরা নামক পর্বত গুহায় নির্জনে ইবাদতের উদ্দেশ্যে বাস করতে লাগলেন। তিনি পানাহারের জন্য প্রত্যহ বাড়ি এসে সামান্য কিছু নিয়ে যেতেন এবং তথায় একাগ্রতার ক্রমে অনেক রাত ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকতেন। কিছুদিন পর পর বিবি খাদিজার সাথে সাক্ষাতের জন্য বাড়ি আসতেন। পুনরায় কিছু পানাহার সামগ্রী নিয়ে একাধারে ইবাদত বন্দেগীতে রত হওয়ার জন্য হেরা গুহায় চলে যেতেন। এইভাবে হেরা গুহার আল্লাহর ধ্যানে মগ্ন থাকাকালে হঠাৎ একদিন তার নিকট সত্য আত্মপ্রকাশ করে, অর্থাৎ মহান আল্লাহর পক্ষ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে বলেন, ইকরা ইকরা, হে নবী আপনি পড়ুন। উত্তরে তিনি বলতেন, আমি তো পড়তে জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত শ্রবণে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যাতে আমার কষ্ট অনুভব হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বলেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে আমি বললাম, আমি তো পড়তে জানি না। এত শ্রবণের উক্ত ফেরেশতা পুনরায় আমাকে আলিঙ্গন করলেন। এবারও আমি কষ্ট অনুভব হতে লাগলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বলল, আপনি পড়ুন। উত্তরে আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো কখনো পড়ার অভ্যাস করিনি। এত শ্রবণে হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারের মতন আমাকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন। সূরা আলাকের 5টি আয়াত তাকে পড়ে শোনালো। ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ডের হতে। পুনরায় আপনার প্রভুর প্রতি অতি মহান। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতসমূহ পাঠ করতে করতে বাড়ি ফিরলেন। ভয়ে তার হৃদয় থরথর করে কাঁপতে লাগল। তিনি সহধর্মিণী খাদিজা বিনতে খুয়াইলিদ এর কাছে এসে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও। অতঃপর খাদিজা তাকে কম্বল জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তার এ ভাব কেটে গেলে তিনি বিবি খাদিজাকে সব বিস্তারিত খুলে বলেন। তিনি বুঝতে পারলেন তার উপর বিরাট দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। তাই তিনি খাদিজাকে বললেন, আল্লাহর শপথ, আমি মনে মনে ভয় করছি এই বিরাট দায়িত্ব আমি আদায় করতে পারবো কিনা। তখন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না খাদিজা রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন,
আল্লাহর কসম, কিছুতেই নয়, মহান আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন, কেননা মানবতার চরম উৎকর্ষের মূল সব গুণই আপনার মধ্যে বিদ্যমান রয়েছে। আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, আত্মীয়তার হক আদায় করেন, এতিম, বিধবা, অন্ধ, খঞ্জন, তমা, অক্ষমদের খাওয়া পড়ার ও থাকার বন্দোবস্ত করে থাকেন, বেকারদের কর্মসংস্থান করেন, অতিথি সৎকার করে থাকেন, প্রাকৃতিক দুর্যোগে দুস্থ জনগণের সাহায্যে জীবন উৎসর্গে প্রস্তুত থাকেন। সুতরাং এই অবস্থায় আপনার ভয়ের কোনো কারণ নেই। এরূপ সান্ত্বনা দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে বংশের মুরব্বী স্বীয় চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন, যিনি জাহেলিয়াত যুগে নাসরানী ধর্মগ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন, সুতরাং সুরিয়ানি ভাষা ইনজিল কিতাব হতে তিনি ইব্রানি ভাষায় আল্লাহর ইচ্ছায় সামর্থ্যানুযায়ী অনেক কিছুই লিখেছেন। এক কথায় তিনি আসমানি কিতাব পারদর্শী ছিলেন। তিনি সে সময় খুবই বৃদ্ধাবস্থায় উপনীত হওয়ার অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাহমাতুল্লাহ তাকে বলেন, হে চাচাতো ভাই, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। তখন ওয়ারাকা বিন নওফেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ভাতিজা, আপনি কি দেখতে পেয়েছেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব ঘটনা খুলে বললেন যা তিনি দেখতে পেয়েছিলেন। ঘটনা শোনার পর ওয়ারাকা বিন নওফেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইনি তো সেই মঙ্গলময় বার্তাবাহক জিবরাইল ফেরেশতা যাকে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। আফসোস, আপনার নবুয়তের প্রচারকালে যদি আমি শক্তিশালী যুবক হতাম, যদি আমি সেদিন জীবিত থাকতাম যেদিন আপনার সম্প্রদায় আমাকে দেশান্তরিত করে ছাড়বে। এই কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আমার দেশবাসী কি আমাকে বিতাড়িত করবে? উত্তরে ওয়ারাকা বললেন, হ্যাঁ, আপনি যে সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন, আপনার ন্যায় যারা পূর্বের এরূপ সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছিলেন, জগৎবাসী তাদের সাথে শত্রুতা না করে ছাড়েনি। আমি আপনার সাথে কথা দিলাম, যদি আমি সেদিন জীবিত থাকি, তাহলে অবশ্যই প্রাণপণে আপনার সাহায্য করব। এই ঘটনার অল্প দিন পরই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর প্রায় 3 বছর যাবৎ ওহী বন্ধ ছিল। ওহী বন্ধ থাকাকালীন অবস্থায়
বর্ণনা প্রসঙ্গে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে ফরমান, একদা আমি পথ চলার সময় আসমানের দিকে থেকে বিকট আওয়াজ শুনতে পেয়ে উপর দিকে নজর করতে করতে দেখতে পারলাম যে ফেরেশতারা পর্বত গুহায় আমার কাছে এসেছিল। সে ফেরেশতাই আসমান জমিন মাঝখানে একটি চেয়ারে উপবিষ্ট আছে। তার এ অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয়ার্ত অবস্থায় বাড়ি ফিরে এসে আমি বললাম, তোমরা আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। এই অবস্থায় আমার উপর পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরের হতে 5টি আয়াত অবতীর্ণ হয়, যথা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতুআর ওয়া রুজজা ফাহজুর। অর্থ, হে বশরাবৃত্ত, উঠুন, আপনি লোকদেরকে সতর্ক করে দিন, আপনার প্রভু মহিমা প্রচার করুন, আপনার পরিচ্ছদ পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। পারা 29, সূরা 74, আয়াত 1-5। হাদিস নম্বর 4। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, প্রথম যখন ওহী অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মরণ রাখার জন্য অনেক কষ্ট করতেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী পড়ে শোনাবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষ্ঠদ্বয়ের নাড়াতে শুরু করতেন। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ এর হাদিস বর্ণনাকালে লোকদেরকে লক্ষ্য করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ওষ্ঠদ্বয় নাড়াচাড়া করতেন, আমিও তোমাদেরকে তেমনই ভাবে ওষ্ঠদ্বয় নাড়িয়ে দেখাচ্ছি। আর সাঈদ বিন জুবায়ের রাহমাতুল্লাহ বলেন, আমি আমার ওষ্ঠদ্বয় এমনই ভাবে নাড়াচ্ছি যেরূপ হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ নাড়াতেন। অতঃপর মহান আল্লাহ পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাদালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আপনি তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে আপনার ওষ্ঠদ্বয় নাড়াবেন না। পবিত্র কোরআন আপনার অন্তরে সংরক্ষণ ও পাঠ করানোর স্বয়ং আমারই দায়িত্ব। সুতরাং যখন পবিত্র কোরআন আপনার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠ করেন তখন আপনি কেবল ধৈর্য সহকারে নিশ্চুপে তা শ্রবণ করুন।
তারপর তা বর্ণনা করবার এবং পাঠ করবার দায়িত্ব আমার। এর পর থেকে যখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন, তিনি তা মনোযোগ সহকারে শ্রবণ করতেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যেতেন, তখন তিনি তা এমনভাবে পাঠ করতেন যেভাবে জিবরাইল আলাইহিস সালাম পাঠ করেছিলেন। হাদিস নম্বর 5। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সমস্ত লোকের থেকে বেশি দানশীল ছিলেন। বিশেষত তার দানশীলতা অন্যান্য সময় হতে পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিলক্ষিত হতো। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাক্ষাতে আসতেন, পবিত্র রমজানে প্রতি রাতেই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে উপস্থিত হতেন এবং তাকে পবিত্র কোরআন পাঠ করে শোনাতেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে দানশীলতায় প্রবাহিত বায়ুর চেয়েও বেশি বেশি গতিশীল হতেন, অর্থাৎ বেশি বেশি দান করতেন। হাদিস নম্বর 6। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হরব তার কাছে বর্ণনা করেছেন, রোমান সম্রাট হেরাকল তাকে ওই সময় ডেকে পাঠান যখন তিনি কুরাইশ ব্যবসায়ীদের দলপতি হিসেবে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। এই ঘটনা তখন সংঘটিত হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সন্ধির পর কিছু সময় অতিবাহিত হয়েছিল। সুতরাং তারা যে সময় হেরাকলের সম্মুখে উপস্থিত ছিলেন, সে সময় হেরাকলের ইলিয়া বর্তমান বাইতুল মাকদাসে উপস্থিত ছিলেন। বাদশাহ যখন তাদেরকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বললেন, তখন তার চারপাশে রোমানের নেতৃবৃন্দ উপবিষ্ট ছিলেন। তিনি তাদেরকে ডেকে পাঠান এবং দোভাষীকেও ডাকান। অতঃপর বাদশাহ তাদেরকে, অর্থাৎ আবু সুফিয়ান এবং তার দলের লোকদেরকে লক্ষ্য করে বললেন, আরব দেশের ওই ব্যক্তি যিনি বর্তমানে নবুয়তের দাবি করেছেন, আপনাদের মধ্যে কেউ তার ঘনিষ্ঠ আত্মীয় আছেন কি? আবু সুফিয়ান বলেন, হ্যাঁ, আমি তার ঘনিষ্ঠ আত্মীয়। তখন হেরাকল তার সভাসদকে বললেন, তাকে এবং তার সাথীদেরকে আমার নিকট নিয়ে আসো। অতঃপর আবু সুফিয়ানের সাথীদেরকে তার পেছনের বসা অবস্থায় করে দেওয়া হলো। তারপর সম্রাট তার দোভাষীকে নির্দেশ দিলেন, আপনি তাদেরকে বলুন, আমি আবু সুফিয়ানকে নবুয়তের দাবিদার ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। যদি তিনি সে সম্পর্কে মিথ্যা কিছু বলেন, সঙ্গীরা যেন তার মিথ্যাটুকু আমাকে ধরিয়ে দেয়। অতঃপর আবু সুফিয়ান মুসলমান অবস্থায় বললেন, আল্লাহর শপথ, সঙ্গীগণ কর্তৃক মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার লজ্জা আমাকে বাধা প্রদান না করলে আমি রোম সম্রাটের নিকট তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে অবশ্যই মিথ্যা বলতাম। রোম সম্রাট হেরাকল ও আবু সুফিয়ানের মধ্যকার কথোপকথন। আবু সুফিয়ান বলেন, সর্বপ্রথম তিনি আমাকে যে প্রশ্ন করেন তা হল, হেরাকল, আপনাদের মধ্যে ওই লোকটি জন্ম কিরূপ বংশের? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, তিনি আমাদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। হেরাকল, আপনাদের মধ্যে তার পূর্বে অন্য কেউ এরূপ নবুওয়াতের দাবি করেছে কি না? আবু সুফিয়ান, আমি বললাম, না, ইতিপূর্বে আর কেউ নবুওয়াতের দাবি করেনি। হেরাকল, তার অনুসারীদের মধ্যে ধনাঢ্য ব্যক্তিগণ বেশি না গরিব জনসাধারণ? আবু সুফিয়ান, আমি বললাম, গরিব জনসাধারণ। হেরাকল, তাদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। হেরাকল, কেউ তার ধর্মের দীক্ষিত হওয়ার পর এ ধর্মের দোষ ত্রুটি দেখে পরিত্যাগ করে কিনা? আবু সুফিয়ান, আমি বললাম, না। হেরাকল, এই লোকটি বর্তমানে যা বলেছে, আপনারা কি তার পূর্বে কখনো তার প্রতি মিথ্যাবাদিতার অভিযোগ করেছেন? আবু সুফিয়ান, আমি বললাম, না। হেরাকল, তিনি কি ইতিপূর্বে কখনো ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান, আমি বললাম, না। তবে সম্প্রতি আমরা তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি। জানি না তিনি এ ব্যাপারে কি করেন। আবু সুফিয়ান বলেন, এই প্রসঙ্গে তার বিরুদ্ধে এর বেশি বলার সাহস আমার ছিল না। হেরাকল, আপনারা কি তার সাথে কোনো যুদ্ধ করেছেন? আবু সুফিয়ান, আমি বললাম, হ্যাঁ। হেরাকল, তার সাথে আপনাদের যুদ্ধের ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান, আমি বললাম, যুদ্ধের ফলাফল আমাদের মধ্যে ঘূর্ণায়মান। কখনো তিনি বিজয়ী হয়েছেন, আবার কখনো আমরা বিজয়ী হয়েছি। হেরাকল, তিনি আপনাদের কি কি কাজের আদেশ করে থাকেন? আবু সুফিয়ান, আমি বললাম, তিনি আমাদের আদেশ করেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তোমাদের পূর্বপুরুষদের কুসংস্কার ছেড়ে দাও। তিনি আমাদেরকে আরও আদেশ করে থাকেন, নামাজ কায়েম করো, সত্যবাদী হও, অন্যায় থেকে বিরত থাকো, আত্মীয়তার হক আদায় করো ইত্যাদি। অতঃপর সম্রাট তার প্রতিটি প্রশ্নের উত্তর মন্তব্য করতে গিয়ে দোভাষীকে বললেন, আমি আবু সুফিয়ানকে বলুন, আমি আপনাকে নবুওতের দাবিদার ব্যক্তির বংশ মর্যাদা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। উত্তরে আপনি বলেছেন তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশভূত। নিশ্চয় আল্লাহ রাসূলগণ এমনইভাবে সম্ভ্রান্ত বংশেই জন্মগ্রহণ করে থাকেন। হেরাকল, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ এরূপ কথা বলেছে কিনা? আপনি বলেছেন না। সুতরাং আমি বলছি, যদি ইতিপূর্বে কেউ এ ধরনের কথা বলতো, তাহলে আমি বলতাম, তিনি তার
পূর্বসূরি ব্যক্তির কথাই বলেছেন। হেরাকল, আমি আপনাকে আরও প্রশ্ন করেছিলাম, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিলেন কি না? উত্তরে আপনি বললেন, না। যদি তার পূর্বপুরুষের মধ্যে রাজা বাদশাহ থাকত, তাহলে আমি বলতাম তিনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বপুরুষদের রাজত্ব তালাশ করছেন। হেরাকল, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, বর্তমানে তিনি যা বলেছেন ইতিপূর্বে আপনারা কি কখনো তার উপর মিথ্যাবাদিতার অভিযোগ করেছেন? আপনি উত্তর দিয়েছেন, না। তাই আমি বিশ্বাস করি তিনি যখন মানুষের কাছে মিথ্যাচারিতার অভিযোগ থেকে মুক্ত, তখন আল্লাহর সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারেন না। হেরাকল, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, সম্মানিত ধনাঢ্য ব্যক্তিগণ না গরিব জনগণ সাধারণ তার অনুসারী হয়ে থাকেন? আপনি উত্তরে বলেছেন, গরিব জনসাধারণই বেশি বেশি তার অনুসারী হয়ে থাকেন। মূলত গরিব জনসাধারণই নবীর রাসূলগণের বেশি অনুসারী হয়ে থাকেন। হেরাকল, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আপনি উত্তরে বলেছেন, দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। নিশ্চয়ই ঈমানের কাজ পরিপূর্ণ হওয়ার পর্যন্ত এরূপই হয়ে থাকে। হেরাকল, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, তার ধর্মের দীক্ষিত হওয়ার পর আকর্ষ হয়ে কেউ ধর্মতান্ত্রিক হয়েছে কিনা? উত্তরে আপনি বলেছেন, না। প্রকৃতপক্ষে ঈমান এরূপই হয়ে থাকে যখন অন্তরের সাথে সম্পর্ক সৃষ্টি হয়। হেরাকল, আমি আপনাকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেছেন কিনা? আপনি বলেছেন, না। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণ এরূপই হয়ে থাকেন, তারা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। হেরাকল, আমি আপনাকে আরও প্রশ্ন করেছিলাম, তিনি আপনাদেরকে কিরূপ কাজের আদেশ করে থাকেন? উত্তরে আপনি বলেছেন, তিনি আপনাদেরকে আদেশ করে থাকেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তিনি মূর্তি পূজা করতে নিষেধ করেন। তিনি আপনাদের আদেশ করেছেন নামাজ কায়েম, সত্যবাদিতা অবলম্বন ও সকল অন্যায় থেকে বিরত থাকার জন্য। আপনি যা বললেন যদি তা সত্য হয়ে থাকে, তাহলে আমি বলছি তিনি অচিরেই আমার পদতলে এ স্থানের মালিক হবেন। আমি অবশ্য জানতাম তিনি অচিরেই আবির্ভূত হবেন, তবে আমার এরূপ ধারণা ছিল না যে আমি যদি জানতাম আমি তার কাছে পৌঁছতে সক্ষম হব, তাহলে অবশ্যই তার সাক্ষাৎ লাভ করার চেষ্টা করতাম, আর যদি আমি তার সাক্ষাতে ধন্য হতাম, তাহলে তার পদযুগল ধৌত করে দিতাম। অতঃপর সম্রাট হেরাকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পত্রখানা আনালেন, যা তিনি হযরত দাহিয়া কলবী রাহমাতুল্লাহ এর মাধ্যমে বসরার শাসনকর্তার নিকট প্রেরণ করেছিলেন। অতঃপর বসরার শাসনকর্তা উক্ত
পত্রখানা সম্রাট হেরাকল এর কাছে প্রদান করে সম্রাট উক্ত পত্রের পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হেরাকলের প্রতি, যে হেদায়েতের অনুসরণ করবে তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি ইসলাম গ্রহণ করেন তাহলে নিরাপদে থাকবেন। এই পুরস্কার স্বরূপ আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন। আর যদি আপনি ইসলাম হতে পৃষ্ঠ প্রদর্শন করেন তাহলে পদপ্রজাদের সকলের অপরাধও আপনার উপর অর্পিত হবে, অর্থাৎ সকলের পাপের ভাগী হবেন। পত্রে আরও লেখা ছিল, হে আহলে কিতাব, তোমরা সব কিছু ছেড়ে এমন এক কালেমার দিকে তোরা করে আসো যা তোমাদের ও আমাদের মাঝে সমান। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করো না, তার সাথে আর কাউকে শরীক করো না। আর এক আল্লাহ ছাড়া আমাদের কেউ পরস্পরকে প্রভু বলে গ্রহণ করবে না। যদি তোমরা এটা গ্রহণ না করো তাহলে তোমরা তাদেরকে বলে দাও, তোমরা এই কথা উপর সাক্ষী থেকো যে আমরা আল্লাহর অনুগত। পত্র পাঠের প্রতিক্রিয়া। আবু সুফিয়ান বলেন, সম্রাট হেরাকল তখন যা বলার বললেন এবং পত্রপাঠ থেকে অবসর হলেন। তখন উপস্থিত সভাসদবৃন্দদের মধ্যে হইচই পড়ে গেল। লোকদের কথাবার্তার আওয়াজ বড় হয়ে গেল। আমাদেরকে তখন তার মজলিস হতে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পর আমি আমার সাথীদেরকে বললাম, আবু কাবসার ঘটনা তো অনেক বেড়ে গেছে। স্বয়ং রোম সম্রাট পর্যন্ত তাকে ভয় করছে। আবু কাবসা হযরত হালিমা সাদিয়ার স্বামীর উপনাম। এ স্থলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে করা হয়েছে। আবু সুফিয়ান বলেন, এই ঘটনার পর থেকে আমার অন্তরে এরূপ বিশ্বাস জন্মেছিল যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবেন। এমনকি আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের মহব্বত ঢুকিয়ে দিলেন। সম্রাটের স্বপ্ন। ইবনে নাতুর, যিনি বাইতুল মুকাদ্দাসের শাসন কর্তা ছিলেন, সম্রাট হেরাকল এর বন্ধু বটে। তিনি মুলকে শামে নাসারাদের সর্দারও ছিলেন। তিনি বর্ণনা করেন, এক সময় সম্রাট হেরাকল যখন ইলিয়া বাইতুল মুকাদ্দাসের আগমন করলেন তখন একদিন প্রত্যুষে তিনি খুবই তীক্ষ্ণ মেজাজ এবং পেরেশান অবস্থায় উঠলেন।
এক সাথী তাকে বললেন, হে সম্রাট, আজ আমরা আপনাকে খুব পেরেশান অবস্থায় দেখতে পাচ্ছি, কারণ কি? ইবনে নাতুর বলেন, সম্রাট হেরাকল একজন গণক ছিলেন। তার তারকা সমূহের দিকে তিনি সর্বদা দৃষ্টি রাখতেন। উত্তরে সম্রাট বলেন, আমি আজ রাতে যখন তারকা সমূহের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম খৎনাকারীদের বাদশাহ জয়যুক্ত হয়েছেন। তোমরা বলো তো, এ জমানায় কারা খৎনা করে থাকে? উত্তরে তারা সাথীগণ বলেন, বর্তমান জামানায় ইহুদিগণই তো খৎনা করে থাকেন, সুতরাং তাদের ব্যাপারে পেরেশান হওয়ার কিছু নেই, বরং আপনি আপনার এলাকার সকল শহরে এ ফরমান পাঠিয়ে দিন, যেখানে খৎনাকারীদের ইহুদিরা বসবাস করেছে, লোকেরা যে তাদের সবাইকে হত্যা করে। যখন সম্রাট তাদের সাথে এরূপ আলোচনারত ছিলেন, ঠিক এ সময় এক ব্যক্তিকে সম্রাট হেরাকলের কাছে নিয়ে আসা হলো, যাকে গাসসানের শাসনকর্তা সম্রাটের কাছে পাঠিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ও খবরাখবর বর্ণনা করেছেন। সম্রাট যখন তার খবরাখবর নিলেন, তখন তিনি তাদের আদেশ করলেন, তাকে গোপন জায়গায় নিয়ে যাও এবং দেখো তার খৎনা হয়েছে কিনা। অতঃপর লোকেরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বলল, হ্যাঁ, তার খৎনা করা হয়েছে। অতঃপর তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলো। সে বলল, আরবরা খৎনা করে থাকে। তখন সম্রাট হেরাকল বললেন, ওই ব্যক্তি হলো এ দলের বাদশাহ, যিনি বর্তমানে আবির্ভূত হয়েছেন। অতঃপর সম্রাট হেরাকল এই ঘটনা তার এক বন্ধুর কাছে লিখে পাঠান, যিনি জ্ঞান বিজ্ঞানে তার সমকক্ষ ছিলেন। তারপর সম্রাট হেমসে চলে গেলেন। হেমসে থাকা অবস্থায় তার বন্ধুর পক্ষ হতে পত্রের জবাব এসে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে সম্রাট হেরাকলের যে ধারণা ছিল, তার বন্ধুর অভিমতেও তদ্রূপই বক্তব্য করা হলো যে তিনি প্রকৃতপক্ষে নবী হিসেবেই প্রেরিত হয়েছেন। সম্রাটের পক্ষ হতে রোমীয়দের কাছে ইসলামের দাওয়াত। অতঃপর সম্রাট হেমসের রোমান সর্দারদের স্বীয় মহলে ডাকলেন। খাদেমদেরকে আদেশ করা হলো যেন মহলের সকল দরজা বন্ধ করে দেওয়া হোক। অতঃপর সম্রাট লোকদের সম্মুখে উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে রমণীগণ, যদি তোমরা নিজেদের মঙ্গল কামনা ও সঠিক পথে অনুসন্ধান করো এবং তোমাদের রাজত্ব বহাল থাকুক, এরূপ প্রত্যাশা করো, তাহলে আরবের নবীর হাতে বয়াত গ্রহণ করো। সম্রাটের এই কথা বলা শেষ হতে না হতেই লোকজন জংলি গাধার ন্যায় ছুটাছুটি আরম্ভ করে দিল, কিন্তু তারা দেখতে পেল শাহী মহলের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তারা বের হতে পারল না। সম্রাট যখন তাদের
অপছন্দনীয় মনোভাব দেখতে পেল এবং তাদের ঈমান থেকে নিরাশ হলেন, তখন খাদেমদেরকে বললেন, তাদেরকে পুনরায় আমার কাছে ডেকে আনো। অতঃপর সম্রাট তাদেরকে খুশি করার জন্য বললেন, এতক্ষণ আমি তোমাদের কাছে যে কথা বলছিলাম, এতে আমি তোমাদের ঈমান, আকীদা, ধর্মীয় অনুভূতি এবং ধর্মের প্রতি তোমাদের আসক্তি পরীক্ষা করছি। সুতরাং আমি ধারণা করে নিলাম তোমরা নিজেদের ধর্মের উপর অটল রয়েছ। এ কথা শুনে সবাই সন্তুষ্টি হয়ে সম্রাটকে সেজদা করে আনুগত্য প্রকাশ করে। এ ছিল সম্রাট হেরাকলের সর্বশেষ অবস্থান। ঈমান পর্ব। ইসলামের বুনিয়াদ। হাদিস নাম্বার 7। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইসলামের 5টি স্তম্ভ এর উপর প্রতিষ্ঠিত, আর তা হলো আল্লাহর ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় সাক্ষ্য প্রদান করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ আদায় করা, রমজানে রোজা রাখা। হাদিস নাম্বার 8। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা প্রশাখা সমূহ 60-এর চেয়েও বেশি এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। প্রকৃত মুসলিম কে? হাদিস নম্বর 9। হযরত আবু আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেন, প্রকৃত মুসলমান সে ব্যক্তি যিনি অপর মুসলমানকে স্বীয় জবান এবং হাতের অন্যায় থেকে রক্ষা করেন, অর্থাৎ কথা ও কাজে অন্যকে কষ্ট দেন না। প্রকৃত মুহাজির ওই ব্যক্তি যিনি আল্লাহর নিকট নিষিদ্ধ বিষয় সমূহ পরিহার করেন, অর্থাৎ গুনাহের কাজ থেকে বিরত থাকেন। ইসলামের কোন চরিত্র উত্তম? হাদিস নাম্বার 10। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ বর্ণিত, সাহাবায়ে একরাম একদা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন চরিত্র সর্বাপেক্ষা উত্তম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মুসলমানকে স্বীয় কথা ও কাজে দ্বারা কষ্ট না দেওয়া। হাদিস নম্বর 11। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন চরিত্র উত্তম? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে খানা খাওয়ানোর এবং সালাম প্রদান করা। হাদিস নম্বর 12। হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্যও তা পছন্দ করে। হাদিস নাম্বার 13। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট
তার পিতামাতা ও সন্তান সন্ততি হতে অধিক প্রিয় না হই। হাদিস নম্বর 14। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। অর্থাৎ দুনিয়া সব কিছু হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করাই প্রকৃত ঈমানের আলামত। ঈমানের স্বাদ। হাদিস নাম্বার 15। হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়াজ করেন, তিনি বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম যার মধ্যে এ তিনটি চরিত্র বিদ্যমান। 1. যার কাছে অপরাপর সমুদয় বস্তু হতে স্বয়ং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি প্রিয়। 2. যে কাউকে ভালোবাসে তো আল্লাহর ওস্তাদে ভালোবাসে। যে কাউকে ভালোবাসে তো আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। 3. ঈমান গ্রহণের পর পুনরায় কুফরির দিকে ফিরে যাওয়া এমন ভাবে অপছন্দ করে যেমন সে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার অপছন্দ করে। হাদিস নম্বর 16। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনার আনসারকে ভালোবাসা ঈমানের চিহ্ন এবং আনসারদের সাথে শত্রুতা পোষণ করা মুনাফিকি চিহ্ন। হাদিস নাম্বার 17। হযরত উবাদা বিন সামিত রাহমাতুল্লাহ, যিনি একজন বদরি সাহাবী, তিনি আকাবার রাতের একজন নকিব ও ছিলেন। তিনি বলেন, ওই রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যারা তার আশেপাশে বসা ছিলেন লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছে এই কথার উপর বায়াত অঙ্গীকার গ্রহণ করো যে তোমরা আল্লাহর ইবাদতে তার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করবে না, মিথ্যা অপবাদ রটাবে না, যা তোমরা করো উপস্থিতি বা অনুপস্থিতিতে করে থাকো, কোনো ভালো কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যারা এই ওয়াদাগুলো পূরণ করবে তাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে। কেউ যদি ভুলবশত এরূপ কোনো অপরাধে জড়িয়ে পড়ো আর এর জন্য দুনিয়াতে তাকে কোনো প্রকার শাস্তি প্রদান করা হয়, তাহলে উক্ত শাস্তি তার জন্য কাফফারা গণ্য হবে। আর যদি কেউ এরূপ কোনো অপরাধ করার পর দুনিয়ায় আল্লাহর পাক তা গোপন রাখে, তবে তা আল্লাহর উপর ন্যস্ত। আল্লাহর ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, অন্যথায় শাস্তিও দিতে পারেন। হযরত উবাদা রাহমাতুল্লাহ বলেন, অতঃপর আমরা উপরোক্ত কথার উপর তার নিকট বায়াত গ্রহণ করলাম। ফিতনা ফাসাদ থেকে দূরে থাকা ঈমানের আলামত।
হাদিস নাম্বার 18। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে সময় বড়ই নিকটে যে সময় মুসলমানগণ ফিতনা ফ্যাসাদ থেকে বাঁচার জন্য নিজেদের উত্তম সম্পদ বকরিগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় অথবা আরো ঊর্ধ্বে গিয়ে আত্মগোপন করবে। অতঃপর নিজেকে ফিতনা ফ্যাসাদ থেকে দূরে রাখা ঈমানের আলামত। হাদিস নাম্বার 19। হযরত আয়েশা রাহমাতুল্লাহ তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে কোনো কাজের আদেশ করতেন তখন তাদেরকে এমন কাজের আদেশ করতেন যা তাদের সাধ্যধীন হয়। সাহাবীগণ বলতেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার মতোই নই, যেহেতু মহান আল্লাহ আপনার আউয়াল আখের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাই আপনার তো কোনো আমলের প্রয়োজন নেই। এ কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হতেন, এমনকি তার চেহারা মোবারক তার চিহ্ন প্রতিভাবে হতো। তারপর তিনি বলতেন, আমি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহ ভীরু এবং আল্লাহ সম্পর্কে বেশি পরিজ্ঞাত। হাদিস নাম্বার 20। হযরত আনাস রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম যার মধ্যে তিনটি চরিত্র বিদ্যমান। 1. যার কাছে সমুদয় বস্তু থেকে স্বয়ং আল্লাহ ও তার রাসূলের অধিক প্রিয়। 2. যে কাউকে আল্লাহর হস্তে ভালোবাসে। 3. যে ঈমান গ্রহণের পর কুফরির দিকে ফিরে যাওয়া এমন ভাবে অপছন্দ করে যেমন অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার অপছন্দ করে। হাদিস নাম্বার 21। হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, হিসাব নিকাশের পর বেহেশতীগণ বেহেশতের এবং দোজখীগণ দোজখে প্রবেশ করবেন। কিছুকাল পর আল্লাহ বলবেন, যাদের অন্তরে সরিষা বরাবর ঈমান বিদ্যমান ছিল তাদেরকে দোজখ থেকে বের করো। অতঃপর গুনাহগার বান্দাগণ দোজখে শাস্তি ভোগ করে একেবারে কালো বর্ণ হয়ে বের হয়ে আসবে। অতঃপর তাদেরকে বেহেশতে প্রবেশের উপযুক্ত করার জন্য বৃষ্টির পানিতে অথবা মালিকের বর্ণনার মতে হায়াতে নদীতে ঢেলে দেওয়া হবে। অতঃপর তারা এমনভাবে পরিপুষ্ট ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে যেমন ভাবে ঢলে পাশানিত জমিতে তরতাজা সতেজ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে থাকে। তোমরা কি দেখছ না সে চারা গাছগুলো কেমন সতেজ ও সৌন্দর্যমণ্ডিত হয়ে থাকে। হাদিস নাম্বার 22। হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম, স্বপ্ন দেখতে পেলাম লোকেদেরকে আমার সম্মুখে বিভিন্ন রকম জামা পরিধান করিয়ে উপস্থিত করা হয়েছে। কারো জামা সিনা পর্যন্ত,
কারো জামা আরো একটু নিচে পর্যন্ত বিস্তৃত। হযরত উমর বিন খাত্তাবকে আমার সম্মুখে উপস্থাপন করা হয়েছে। তার জামা এত লম্বা যে তিনি তার নিচে থেকে উপরের দিকে উঠিয়ে রাখছেন। এত শ্রবণে সাহাবীগণ আরজ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এ স্বপ্নের তাবির কি করেছেন? উত্তরে তিনি ইরশাদ করেন, এ দ্বারা দিন বোঝানো হয়েছে। এতে বোঝা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দ্বীনি মর্যাদা অনেক বেশি। হাদিস নাম্বার 23। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক আনসারী ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার ভাইকে লজ্জার ব্যাপারে নসিহত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে ছেড়ে দাও, লজ্জা ঈমানের অংশ। হাদিস নাম্বার 24। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের সাথে জিহাদ করার জন্য আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ না সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথা সাক্ষ্য দিবে, নামাজ কায়েম করবে ও যাকাত প্রদান করবে। মানুষ এগুলো আদায় করার পর তাদের জানমাল আমার থেকে রক্ষা করতে পারবে, তবে ইসলামী বিধিবিধানে এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি সে কাউকে হত্যা করে অথবা অন্তরে কুফর ও নিফাক গোপন রাখে, তখন তার হিসাব আল্লাহর নিকট। হাদিস নম্বর 25। কোন প্রকার আমল উত্তম, কোন প্রকার আমল উত্তম, এই প্রসঙ্গে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করাই উত্তম আমল। পুনরায় প্রশ্ন করা হলো, অতঃপর কোন আমল উত্তম? তিনি বললেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। পুনরায় প্রশ্ন করা হলো, অতঃপর কি? তিনি বললেন, হজে মাকবুল উত্তম আমল। হাদিস নাম্বার 26। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিফে কলবের অন্তরে জয়ের উদ্দেশ্যে কোন কোন লোককে কিছু ধন সম্পদ প্রদান করেন। সেই মজলিসে হযরত সাদ রাহমাতুল্লাহ ও বসা ছিলেন। তিনি বললেন, ওই লোকদের মধ্যকার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই দিলেন না, অথচ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সে লোক আমার অধিক প্রিয় ছিল। তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর, ওই লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন মনে করি। উত্তরে হুজুর বললেন, তুমি তাকে মুসলিমও মনে করো না কি? এত শ্রবণে আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। আমার ধারণা পুনরায় তার সম্পর্কে প্রশ্ন করতে আমাকে বাধ্য করল। সুতরাং আমি বললাম, অমুক ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আমি তো তাকে মুমিন মনে করি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে মুসলিম মনে করো নাকি? এবারও আমি কিছুক্ষণ চুপ।
চুপ করে বসে রইলাম। তারপর তার প্রসঙ্গে আমার ধারণা আমাকে পুনরায় প্রশ্ন করতে বাধ্য করল। তাই আমি পুনরায় প্রশ্ন করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের প্রশ্নই রাখলেন। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে সাদ, আমি কাউকে কিছু দান করি এ ভয়ে যেন আল্লাহ তাকে দোজখের উপর করে নিক্ষেপ না করেন, অথচ অন্য ব্যক্তি আমার নিকট তার চাইতে বেশি প্রিয়। তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে দোজখে ফেলে দিবেন। বেশি বেশি সালাম প্রদান ইসলামের মধ্যে গণ্য। সালামের বিষয়ে বেশি বেশি গণ্য। সালাম সম্পর্কে হাদিস নাম্বার 27। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন চরিত্র উত্তম? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি লোকদেরকে খানা খাওয়াও এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস নাম্বার 28। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে দোজখে অবলোকে করানো হলো, তখন আমি দেখতে পেলাম দোজখের অধিকাংশ মহিলা যারা কুফরি অবাধ্য করত। এত শ্রবণে জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর অবাধ্য ছিল? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা স্বামীর অবাধ্য ছিল। তারা কখনো স্বামীর ইহসান স্বীকার করে না। কারণ তুমি যদি সারা জীবন ও স্ত্রীর প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করো, তারপর সে তোমার পক্ষ হতে যদি কোনো সময় এতটুকু অন্যায় দুর্ব্যবহারও দেখতে পায় যা তার অসহনীয়, তখন সে বলে, আমি জীবনে কখনো তোমার কাছ থেকে কোনো অবলম্বন ব্যবহার আমি জীবনে কখনো তোমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাইনি। তুমি আমার প্রতি কোনো অনুগ্রহ করনি।